মানে মেন্টালি একা হয়ে গেছি, আমি পুরো একা হয়ে গেছি, পুরো একা হয়ে গেছি। আমি কি করব, কোথায় নিয়ে যাব, এটার কি কালকে রাত্রেবেলা যখন কক্সবাজার, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার অবস্থা মানে খুব খারাপ ছিল। আমি কখন আসবো, আমি টিকিট পাইতেছিলাম না। আমি যখন আসছি ও বলে একটা কেউ দিচ্ছে। অনেকেই চিন্তা করতে পারেন যে ভাই আপনারা কেন কাঁদতেছেন, আমি আমার সাথে আপনারা অনেকেই ব্লগে দেখছেন, অনেকেই অনেক ব্লগে দেখছেন। আমি আমাদের বাসার মধ্যে একটা সবসময় মানে একটা আনন্দ নিয়ে আসতো, এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে। আমরা প্লিজ আমি বুঝতেছি না, আমাকে একটা সলিউশন দেন। কালকে থেকে টানা ডাক্তার আসতেছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে স্যালাইন দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, কন্টিনিউয়াসই করতেছে। তো এখন ওকে আর মুভমেন্ট করানো খুব টাফ। হ্যাঁ, এখন আমরা যে দেশের বাইরে কোনো একটা ভালো করবো, জুমে ডাক্তার দেখেছি, বিদেশি ডাক্তার দেখানো হয়েছে, মানে যতটা পরিমাণ করার দরকার সব করতেছি, বাট I don't know কি হবে, আমি জানি না। আমার কোনো কিছু ভালো লাগতেছে না। এখন চার দেয়ালটা মনে হইতেছে কি আর বাসা না, আমার বাসায় থাকতে ইচ্ছা করতেছে না। আপনারা, আমি আজকে লাইভে আসার একটাই কারণ, কেউ যদি এটা সলিউশন জানেন পেজে নক করেন। 24 আওয়ার 20-30 জন পেজ আমার মেনটেন করতেছে। এখন কেউ যদি আমি রিপোর্টটাও স্টোরিতে দিয়ে দিচ্ছি, কোনো সলিউশন বা কিছু এক্সপার্ট, কোনো এনিথিং 13টা বছর থেকে আমি স্টোরিতে দিতেছি, আর সবাই দোয়া করবেন। দেখেন অনেক এরা প্রকাশ করতে পারে না তাদের কষ্ট। আর মানুষ তো 1-2 বছর থাকলেই মানুষকে কিছু হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। আমারটা তো 13 বছর। হ্যাঁ, আমি নিজেও বড় হয়েছি, ওইটাও ডক্টর বড় হয়েছে। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন যাতে, যে আমি আপনারাই তো আমার গার্ডিয়ান, আমরা ফুল ফ্যামিলি নড়ে গেছি আর কি। হ্যাঁ, মানে কি করব, মানে আমাদের কারোর পাপা ইজ নট ওকে, আম্মু ইজ নট ওকে, আপু ইজ নট ওকে, আই এম নট ওকে। আর আমি এখন বুঝতেছি না যে আমরা